রেডি না? নেন ইয়া ভাই শুরু করেন। কামরুল ভাই, যেটা হচ্ছে ইউএইচআরএস এর মার্কেট ওয়েবসাইটটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে ইউএইচআরএস এর ওয়েবসাইট। এখানে দেখেন যে মার্কেট প্লেস কথাটা লেখা আছে। ইউএইচআরএস মেইনলি হচ্ছে আপনার মাইক্রোসফটের কিছু কাজ আছে যে কাজগুলো তারা সরাসরি দিতে পারে না, এই মার্কেট প্লেসে তারা দেয়, কিন্তু এই মার্কেট প্লেসে সবাই ডিরেক্টলি ঢুকতে পারে না। কথাটা কি বুঝতে পারছেন? কামরুল ভাই কি কথা বলতে পারবেন? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনারা দেখেন, এখানে আমাদের এখন আমার 28টা জব দেখাচ্ছে। এখানে 28টা জব আছে। 28টা মানে এই যে একটা জব, এই একটা জবের ভিতরে প্রায় 67,000 কাজ আছে, এক একটা পার্সেন্টের। এখানে আপনাকে 3টা ধাপ পার হয়ে এই কাজগুলো করতে হয়। প্রথম কাজ হচ্ছে আপনাকে এখানে ট্রেনিং কমপ্লিট করতে হয়। যদি ট্রেনিং পরীক্ষার মতো, যদি ট্রেনিং পাস করেন তাহলে আপনার কোয়ালিফাই কোশ্চেনে নিয়ে যাবে। যদি কোয়ালিফিকেশন পাস করেন তারপরে যে আপনি কাজ শুরু করতে পারবেন। এবং কাজ শুরু করার পরেও আপনার হচ্ছে কি পরিমাণের কাজ আপনি ভালো মতো মানে ঠিক মতো করছেন সেটার উপরে ডিপেন্ড করেও হচ্ছে আপনার কাজটা মানে ভবিষ্যতে করতে পারবেন কিনা সেটা নির্ধারিত হয়। ঠিক আছে? তো এটা আমি দেখাইতেছি কিভাবে কি হয়। এই মার্কেট প্লেসে কাজ করার জন্য, এই এই ইউএইচআরএস এর মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনাকে কারো মাধ্যম হয়ে আসতে হবে। কারো মাধ্যম মানে মাইক্রোসফটের কিছু এজেন্ট আছে, যেমন ক্লিকওয়ার্কার একটা, যেমন ওয়ানফর্মা একটা, ঠিক আছে? এরকম আরো আছে অ্যাপেন, টোলোকো, আরো বেশ কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে ইউএইচআরএস এর ভেন্ডর। ঠিক আছে? আপনাকে কি করতে হবে, আপনি যদি ইউএইচআরএস এ কাজ করতে যান আপনাকে আগে ক্লিকওয়ার্কারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অথবা ওয়ানফর্মাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অথবা অ্যাপেনে করতে হবে, এরকম যেগুলো আছে। এখন এক একটাতে এক এক রকম সুবিধা অসুবিধা। যেমন ওয়ানফর্মাতে সুবিধা হচ্ছে ওয়ানফর্মা কোনো মানে সার্ভিস চার্জ কাটে না, আপনি এখান থেকে যা ইনকাম করবেন সেটাই সরাসরি ও আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? কোনো সার্ভিস চার্জ নেই। ও হচ্ছে সাথে সাথে, তাও 4 দিন না 5 দিনের মধ্যে টাকা আপনাকে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে, আপনাকে সব জায়গাতে সবগুলোতে আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা উইথড্র করতে হবে আর কি, মানে টাকা আসবে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে। ঠিক আছে? তো ওয়ান ফার্মা হচ্ছে 4-5 দিনের মধ্যে আপনার এখানে দিয়ে দিবে। কিন্তু এইটার অসুবিধা হচ্ছে আপনি যখন এখান থেকে বিভিন্ন পরীক্ষা দিয়ে পাস করে এইটার জন্য যখন এনলিস্টেড হবেন, রেজিস্টার্ড হবেন, তারপরে সাথে সাথে আপনার এইখানে কাজ দেখাবে না। ওয়ান ফর্মা থেকে এটা হচ্ছে অসুবিধা। প্রায় 15-20-25 দিন লাগে হচ্ছে এখানে জব দেখাইতে। ঠিক আছে? প্রথমে দেখায় এখানে 0 জব। কিন্তু ক্লিক ওয়ার্কারে যদি করেন, ক্লিক ওয়ার্কারে হচ্ছে আপনার ইয়াটা হবে, আপনি এখান থেকে করলে আপনি যদি পরীক্ষা পাস করেন সাথে সাথে আপনার এখানে জব দেখাবে এবং আপনি সাথে সাথে শুরু করতে পারবেন। কিন্তু এটার অসুবিধা হচ্ছে এইখান থেকে টাকা ক্লিক ওয়ার্কারে যাবে, এই যে মানে এই ব্যালেন্সে আসবে। ঠিক আছে? এইখান থেকে আবার পেয়েবল হবে, তারপরে আপনার পেওনিয়ারে যাবে। টোটাল এই প্রসিডিউরটা করতে এদের 35 দিনের মতো মিনিমাম সময় লাগে। এটার একটা অসুবিধা। ঠিক আছে? এখন ওয়ান ফরম্যাটে হচ্ছে আবার ইউএইচআরএস এর যারা কানেক্টেড থাকে এখানে কাজের পরিমাণ থাকে কম, ক্লিক ওয়ার্কারে বেশি থাকে। এই জন্য আমরা ক্লিক ওয়ার্কারকে চুজ করে নিচ্ছি। এখন কথা হচ্ছে মানে ক্লিক ওয়ার্কার বা ওয়ান ফরম্যাটে খালি কি ইউএইচআরএস এর কাজ করে? না, অ্যাকচুয়ালি তা না। দেখেন এখানে অ্যাভেলেবেল জবস এর মধ্যে দেখেন আরো 2-3টা জব দেখাইতেছে। ঠিক আছে? এইগুলা বাদেও ইউএইচআরএস থেকেও কাজ করা যায়। মূলত আমরা সবাই হচ্ছে এই কাজগুলা করি না, আমরা ইউএইচআরএস এ কাজ করার জন্য ক্লিক ওয়ার্কারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ঠিক ওয়ান ফরম্যাটেও তাই। মানে এটা আলাদা একটা মার্কেট প্লেস, সাথে আবার এটার সাথে ইউএইচআরএস কানেক্ট। মিরাজ ভাই বুঝতে পারছেন কথাটা? মিরাজ ভাই, জি জি পুরো কনসেপ্ট ক্লিয়ার তো? অন্য কাউকে বুঝাইতে পারবেন তো? আচ্ছা। সো এখন যেটা হচ্ছে যে ক্লিক ওয়ার্কারে আমরা এই জন্যই চুজ করে নিয়েছি যে এখানে সাথে সাথে কাজ শুরু করা যায় এবং কি হচ্ছে
পেমেন্ট 35 দিন পরে পাই, ওটা তো মিস নাই, ওটা তো এমনি আসবে। ঠিক আছে, অটো চলে আসে, একা পেওনিয়ারে উইথড্র দেওয়া যায়। আমরা ওয়ান ফর্মাতে মানে এই জন্যই করি নাই যে আমার 15 দিন না 20 দিন বসে থাকতে হবে এবং এত টেস্ট দেওয়া লাগবে, এত কিছুর মধ্যে দিয়ে আমরা যেতে চাই না। এই জন্য আমরা ক্লিক ওয়ার্কারে চুজ করে নিচ্ছি এবং সবাইরে ক্লিক ওয়ার্কারের মাধ্যমেই ইউএইচআরএস এ আসতে হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে যতটা সবাই মানে মাইক্রো ওয়ার্কার্স এর মতো কিন্তু এই ইউএইচআরএস সাইটটা না। প্রথমত আপনাকে মোটামুটি ভালো ইংলিশ জানতে হবে এইগুলাতে কানেক্টেড হওয়ার জন্য। আপনি এইখানে জয়েন করার পরে ক্লিক ওয়ার্কার থেকে ইউএইচআরএস এ অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে এইখানে আগে একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে নিতে হবে। সেটাই পাস করলে আপনি এইটার ভিতরে এন্ট্রি পাবেন। এন্ট্রি পাইলেন, ঠিক একই রকম ওয়ান ফর্মাতেও তাই। ওয়ান ফর্মা থেকে ক্লিক ওয়ার্কার কানেক্টেড হইতে হলে আপনাকে ওদের অ্যাডমিশন টেস্ট দিয়ে এসে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে এসে তারপরে ইউএইচএস এ কানেক্টেড হইতে হবে। কানেক্টেড হওয়ার পরে ওই যে ওই প্রসিডিওরে যে জবটাই আপনি করতে যাবেন, এখানে দেখবেন আমি এগুলা ট্রেনিং গুলো করে ফেলছি, এই জন্য এখানে ট্রেনিং দেখাচ্ছে না। এখানে ট্রেনিং করতে হয়, ট্রেনিং করার পরে হচ্ছে কোয়ালিফিকেশন টেস্ট দিতে হয়, তারপরে জব করা লাগে। এখন জব করার পরে আমি যদি একটু দেখাই, আমি রিপোর্টটা দেখাই। রিপোর্টে আসলে হচ্ছে আমি সারাদিনে, আমি আজকে সারাদিনেরটা যদি দেখাই, আমি আজকে সারাদিনে $5 করছি এখানে। ঠিক আছে, আমি এই 3টা কাজ করছি। এই 3টা কাজে দেখেন একটাতে 100%, মানে যে কয়টা করছি 32টা করছি, 32টাই হয়েছে। এখানে 5টা করছি, 4টা হয়েছে, তার মানে 80% হয়েছে। ঠিক আছে, এখানে 154টা করছি, এটার 80% হয়েছে। এইটা যদি কারো 70% এর নিচে নেমে যায়, তখন ওরা হইতেছে মানে মনে করেন এই কাজটা করলাম, আমার অ্যাকুরেসি মানে আমি ঠিকঠাক মতো, আমার ভুল হয়েছে 70% এর মানে নিচে, তাহলে ওরা হইতেছে প্রথমে একদিনের জন্য ডিসেবল করে। ঠিক আছে, এই যে এখানে ইউ হ্যাভ বিন টেম্পোরারি ডিসেবল, মানে আমি এই কাজটা করতেছিলাম, আমার একটা 70% এর নিচে ভুল হয়েছে, তাই এটা আমারে টেম্পোরারি ডিসেবল করছে। তখনই আমি আবার মানে একদিন করছি, একদিন পরে আবার শুরু করছি, করার পরে আবারও আরো ভুল হয়েছে বা পার্সেন্টেজটা বাড়ে নাই, কমে 70%ই ছিল, তখন আবার আরেক দিনের জন্য ডিসেবল করে। তারপরে হচ্ছে পার্মানেন্ট ডিসেবল করে দেয়। দেখেন তারপরে যদি ভুল হয় ইউ হ্যাভ বিন ডিসেবল, মানে এই কাজটা আমি আর আমার এইখানে আমার এই মার্কেট প্লেসের ইসের মধ্যে আমি এখানে আর কোনোদিনও পাবো না, যতক্ষণ পর্যন্ত না ওই বায়ারটা যদি আমাকে ওই ব্লক থেকে না ছুটায়। তো এখানে যেটা হচ্ছে জিনিসগুলো আসলে খুব টাফ। এইখানে ট্রেনিং এ যাওয়ার আগে আপনাকে এই যে এই কাজটা ধরেন, এই কাজটা যদি ধরি, এই কাজটা এখানে গাইডলাইন দেওয়া থাকে, মানে আপনাকে আগে লিখিত গাইডলাইন গুলো পড়তে হবে। এখানে দেখেন 3টা পেজের গাইডলাইন দিছে, আপনাকে পুরো জিনিসগুলো বুঝতে হবে, ইংলিশে লেখা আছে, আপনাকে কোনটা কি বলতে চাইছে, কি চাইছে। 3টা অপশন আছে এখানে, হয়তো এক্সাক্ট ম্যাচ, রিজনেবল ম্যাচ, ব্যাড ম্যাচ, এই 3টা জিনিস হয় না। ওরা দিবে ছবি বা কোনো একটা লিখা দিবে, কোয়েরি দিবে, কোয়েরি বলে আর কি, লিখা দিবে। ওই লেখাটা ভালো মিলছে একটার সাথে আরেকটা মিলছে নাকি মিলে নাই, ম্যাচ করছে না খারাপ ম্যাচ হয়েছে, সেটা আপনাকে পড়ে বুঝে তারপরে ক্লিক করতে হবে। তার মানে যে জিনিসটা বোঝা যাইতেছে এখানে হচ্ছে আপনার আগে গাইডলাইন করতে হবে, তারপরে ট্রেনিং পাস করতে হবে, তারপরে কোয়ালিফিকেশন পাস করতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে, তারপরে হচ্ছে যে আবার অ্যাকুরেসি রেটও 80% রাখতে হবে, নাহলে আপনি কাজ করতে পারবেন না। আবার হচ্ছে সব ইংলিশ ডেসক্রিপশন টাইপের, মাইক্রো ওয়ার্কার্স এর মতো অত কি বলে ইজি কাজ না, যে ছোট ছোট কাজ করে ফেললেন হয়ে গেল, এরকম কোনো ইয়ে না। তার মানে এইখানে তারাই সার্ভাইভ করে টিকে থাকতে হবে, কাজ করতে হবে। মানে সোজা কথা, আপনি যদি যেহেতু এখানে 67,000 কাজ আছে, আপনি সারাদিন যদি 5 সেন্টের এই কাজ করে যান, আপনার $50 বাইর করাও কোনো বিষয় না, যদি আপনি পারেন। কিন্তু যে পারে না সে 10টা করার পরেই তারা টেম্পোরারি ডিসেবল করে, পরে পার্মানেন্ট ডিসেবল করে দেবে। বুঝতে পারছেন মিরাজ ভাই? কি জন্য আমি সাবধানে সবাই আগাইতে বলি? এই জন্য সবাইরে আমি একটু বলি যে আস্তে ধীরে আগান, এখানে কাজ করেন, ঠিক আছে, মাইক্রো ওয়ার্কার্স এর পাশাপাশি এটাতে কাজ করতে পারেন, বাট আস্তে ধীরে কাজ করেন, আগে বুঝে শুনে ধীরে সুস্থে আগানোটা ভালো। কারণ একবার আইডি ক্রিয়েট করার পরে আপনি কিন্তু এই দ্বিতীয় আইডি কিন্তু মাল্টিপল আইডি কিন্তু ক্রিয়েট করা যাবে না। অনেকের প্রশ্ন থাকে যে ক্লিক ওয়ার্কারে ইউএইচআরএস কানেক্টেড, ওয়ান ফর্মাতে ইউএইচআরএস কানেক্টেড,
এরকম যদি হয় তাহলে দুইটা আইডি ব্যান হয়ে যাবে একটা সময়। এটা একদম নিয়ম করে দিছে যে দুই জায়গা থেকে আপনি ইউএইচআরএস এ কানেক্টেড থাকতে পারবেন না। অন্য আইপি, অন্য নাম, অন্য কিছু দিয়ে থাকতে পারেন। সেটা ওই যে নিয়ম আছে মাল্টিপল অ্যাকাউন্ট যাতে ধরা না খায়, সেই নিয়মের মধ্যে দিয়ে যদি করতে পারেন করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি কারো এরকম থাকে যে ওয়ান ফর্মাতে ইউএইচআরএস কানেক্টেড, কিন্তু এখন আমি ক্লিক ওয়ার্কার দিয়ে কানেক্ট করে ওটা দিয়ে কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে একটা আছে, নিয়ম আছে যে আপনি হচ্ছে ওয়ান ফর্মার এটারে ডিলিট করে দিয়ে তারপরে আপনি ক্লিক ওয়ার্কার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। এই হলো পুরো ওভারঅল সিচুয়েশন। এর মধ্যে আর মনে হয় না মানে কিছু বাকি আছে। কারো কিছু জানার আছে, জানতে চান এই সম্পর্কে থাকলে বলেন। অনুপ ভাই? জনি ভাই, ভাই আচ্ছা, এখানে এখন টাইমটা 30 সেকেন্ড 18 সেকেন্ড, এটা কি পার টাস্কের জন্য 18 সেকেন্ড এরকম টাইম দেওয়া? হ্যাঁ হ্যাঁ, টাস্কের জন্য টাইম অ্যাসাইন করে দিছে যে আপনি 30 সেকেন্ড একটা হিট মানে মনে করেন যে আমরা মাইক্রোওয়ার্কসে ডাটা এন্ট্রি যখন সাবমিট করি, একটা ডাটা এন্ট্রি যখন সাবমিট করি ওইটার জন্য কত 10 মিনিট সময় থাকে, মানে ওইটা একটা হিট। হ্যাঁ 10 মিনিট থাকে। এটা একটা আনসার দিতে আপনাকে 30 সেকেন্ডের বেশি সময় নিতে পারবেন না, এরকম মিয়া বলা থাকে। ঠিক আছে, মানে আপনি যেহেতু করছেন মানে সময়টা কি মানে ঠিক আছে মানে করার মতো, এটা বলছিলাম। হ্যাঁ পারার মতো মানে আমার আমার কয়টা ডিসেবল হয়েছে দেখছেন? আমার কিন্তু দুইটা আইডি, এটা সবাইকে দেখানোর জন্য আইডি, আর একটা কিন্তু আমার হিডেন আইডি আছে যেটাতে আমি এখানে আমার প্রায় 3টা জব আমি কি বলে ডিসেবল হয়ে গেছে। আবার একটা কোয়ালিফিকেশন টেস্টে পাস করি নাই, আমি খেয়াল করি নাই, ওটা আবার ব্লক হয়ে গেছে। এটা আমি আর ফেল টু কোয়ালিফাই, মানে এটা আমি আর করতে পারবো না। ও আচ্ছা, তো এরকম। হ্যাঁ মাহবুব ভাই কি যেন বলতেছিলেন বলেন, না কামরুল ভাই কি যেন বলতেছিলেন বলেন। না, এটা কি কোনো কোর্স আছে এখানে নাকি? আমরা শুক্রবার দিন এটার এই সপ্তাহের মধ্যে ফাইনাল ডিসিশন নিব। আমরা হচ্ছে আপাতত এইটুকু বলতে পারি যে আমরা ভিডিও দিব, গ্রুপে দিব এবং প্রতি শুক্রবারে একটা ফ্রি ক্লাস রাখবো। শুধুমাত্র প্রথম মানে ক্লিক ওয়ার্কার থেকে ইউএইচআরএস পর্যন্ত আসা পর্যন্ত, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া পর্যন্ত, এক্সাম দিয়ে দেওয়া পর্যন্ত আমরা ওইটুকু করে দিব। কিন্তু তারপরের এই যে কোয়ালিফিকেশন, এখানকার যে টেস্ট গুলো, কাজ কিভাবে করতে হয়, কি করতে হয়, এটা নিয়ে অবশ্যই আমরা হয়তো কোর্সে যাব, কিন্তু কিভাবে কি যাব এখন আমরা ডিসিশন নেই নাই। আগামী শুক্রবারের মধ্যে গ্রুপে এটার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাটা এন্ট্রির কাজ কি কমে গেছে নাকি এখন তো পাওয়া যাচ্ছে ডাটা এভাবে? এন্ট্রি কাজের আচ্ছা আগে ইউএইচআরএস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে নাকি, এটা একটু ক্লিয়ার করেন, থাকলে বলেন। আছে? নাই? ঠিক আছে, মেরাজ ভাই বন্ধ করে দেন। তো